বৃষ্টির পর পুকুর ব্যবস্থাপনা করছেন তো, নাকি আপনিও অন্য সব চাষির মতো ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন? বর্ষাকালে মাছ চাষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পানির গুণগত মান বজায় রাখা। একটানা ভারী বৃষ্টির পর পুকুরের পানি হঠাৎ করেই বদলে যায়, যা মাছের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। যদি সময় মতো সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তবে মাছ ভেসে যাওয়া, হঠাৎ করে একটা দুটো মাছ মারা যাওয়া, এমনকি পুরো পুকুরের মাছই হঠাৎ করে একদিনেই মারা যেতে পারে। যদি এ ধরনের সমস্যায় পড়তে না চান, তাহলে চলুন জেনে নেই বৃষ্টির পরে পুকুরে কি কি পরিবর্তন হয়, এতে চাষির করণীয় কাজগুলো কি। প্রথমত, পানির পিএইচ কমে যায়, অ্যাসিডিটি বেড়ে যায়। বৃষ্টির পানি সাধারণত অম্লীয় হয়, ফলে পুকুরের পানির পিএইচ দ্রুত কমে, এতে মাছের শরীরে স্ট্রেস তৈরি হয়। দ্বিতীয়ত, ডিজলভ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন কমে যায়। যেহেতু বৃষ্টির দিন আকাশ মেঘলা থাকে, সূর্যের আলো একদম কম থাকে, তাই অক্সিজেনের পরিমাণও কমে যায়, এতে পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। তৃতীয়ত, অ্যামোনিয়া ও টক্সিন বৃদ্ধি পায়। পুকুরের তলায় জমে থাকা বর্জ্য বৃষ্টির পানিতে উঠে আসে, যার ফলে পানি টক্সিক ও বিষাক্ত হয়ে যায়। চতুর্থত, ক্ষতিকর জীবাণু বিস্তার লাভ করে, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, পরজীবীর মতো জীবাণুর হার বৃদ্ধি পায়। পঞ্চমত, তাপমাত্রা হঠাৎ কমে গেলে মাছের মেটাবলিজমও কমে যায়, এতে করে মাছের খাবার গ্রহণ কমে যায় এবং মাছ খাবার কম খায়। এখন জেনে নেই বৃষ্টির পরে যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন পুকুরে সমস্যা হয়েছে। 1. মাছ পানির উপরে উঠে আসবে। 2. খাবার খাওয়া কমে যাবে। 3. মাছের শরীরে লাল দাগ বা ঘা হবে। 4. পাখনা পচে যাবে। 5. হঠাৎ করে মাছ মারা যাবে। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন পুকুরের পানিতে সমস্যা হয়েছে। এক্ষেত্রে করণীয় কাজগুলো চলুন জেনে নিই। প্রথমে পানি পরীক্ষা করবেন, পানির পিএইচ ঠিক আছে কিনা, কিংবা পানির পিএইচ 7.5 থেকে 8.5 আছে কিনা। টেস্ট কিট থাকলে ব্যবহার করুন, না হলে অভিজ্ঞতার ভিত্তিতে পর্যবেক্ষণ করুন। দ্বিতীয় ধাপে চুন প্রয়োগ করুন পানির স্তর অনুযায়ী। যদি পানি স্বাভাবিক থাকে তাহলে শতাংশ 200 গ্রাম করে চুন ব্যবহার করুন, আর যদি পানি বেশি অ্যাসিডিক হয় তাহলে 250 থেকে 300 গ্রাম করে চুন দিতে পারেন। এতে পুকুরের পানির পিএইচ সঠিক থাকবে, জীবাণু কমবে এবং মাটির বিষাক্ততা কমাতেও সাহায্য করবে। তৃতীয় ধাপে জীবাণুনাশক প্রয়োগ করুন। এক্ষেত্রে ইউকা, মাইক্রোসাইট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারেন। চতুর্থ ধাপে পানিতে অক্সিজেনের ব্যবস্থা করুন। এয়ারোটর কিংবা মোটর চালু করে দিন। এগুলোর ব্যবস্থা না থাকলে পানিতে পাম্প দিয়ে নেড়ে দিন। প্রয়োজনে নতুন পানি যোগ করুন এবং লাস্ট অপশন হিসাবে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, প্রতিকার নয়, প্রতিরোধই উত্তম। পুকুর পরিচর্যায় সাধারণত যে ভুলগুলো করলে বিশাল খুব ক্ষতির সম্মুখীন হতে পারেন, সেগুলো এক নজরে জেনে নিই। 1. একসাথে সব ধরনের ওষুধ ব্যবহার করলে ক্ষতি হতে পারে। 2. অতিরিক্ত চুন ব্যবহার করলে ক্ষতি হতে পারে। 3. বৃষ্টির পর সাথে বেশি খাবার দিলে ক্ষতি হতে পারে। 4. পানি পরীক্ষা না করে ওষুধ দিলেও ক্ষতি হতে পারে। প্রায় 70 থেকে 80% চাষিরাই এই ভুলগুলো করে থাকে, যার ফলে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়। বৃষ্টির পর পুকুর ব্যবস্থাপনা ঠিকমতো করলে মাছের রোগ 70 থেকে 80% পর্যন্ত কমানো সম্ভব। অবহেলা করলে পুরো পুকুরের উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। মনে রাখবেন, সময় মতো সঠিক পদক্ষেপই সফল মাছ চাষের সঠিক চাবিকাঠি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।